হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনি কি দিন দিন মোটা হয়ে যাচ্ছেন? আপনি এই মারাত্মক রোগে ভুগছেন না তো? এই রোগে ভুগলে কিন্তু আপনি যদি শুধু সারাদিন পানি খেয়েও থাকেন তাহলে কিন্তু আপনার ওজন নিয়ন্ত্রণে আসবে না, আপনি মোটা হয়ে যাবেন। তো বন্ধুরা, বাংলা হেলথ টিপসের নতুন এপিসোডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমরা এই বিষয়টা নিয়ে আলোচনা করব, যা আপনাদের সবারই জানা উচিত। তাই আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি সম্পূর্ণটি দেখার জন্য। আর পরিবার এবং স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে। আর ভিডিওটিকে অবশ্যই ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করতে ভুলবেন না। এতে করে আপনার পরিচিত জনেরাও উপকৃত হবে, সচেতন হবে। তো বন্ধুরা, যা বলছিলাম, আধুনিক বিশ্বায়নের সঙ্গে পাল্লা দিতে গিয়ে সবারই জীবনে এসেছে আমূল পরিবর্তন, যার ফলে দিন দিন বেড়ে চলেছে রোগের প্রকোপ। বিশেষ করে নারীর আক্রান্ত হচ্ছেন জটিল সব রোগে। হৃদরোগ, ক্যান্সার, ফুসফুসের সংক্রমণ, ডায়াবেটিস তো রয়েছে। আর অনিয়মিত জীবনযাপনের জন্য বাড়ছে শরীরের ওজন। তবে শরীরের ওজন যে শুধুমাত্র আমাদের খাওয়ার কারণে বাড়ছে তা কিন্তু নয়। একটি বিশেষ রোগ রয়েছে যার কারণেও আপনার অতিরিক্ত ওজনে ভুগতে পারেন। শরীরের ওজন বেড়ে যাওয়া যে শুধু শরীরের চর্বি বাড়া তা কিন্তু নয়, আরও মারাত্মক সব রোগের কারণ। এর মধ্যে অন্যতম পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS। চিকিৎসকেরা একে ওভারিয়ান সিস্ট হিসেবেও বলে থাকেন। তবে প্রথম দিকে নারীরা একে খুব হালকাভাবেই নেন, এ সমস্যাকে গুরুত্ব দেনই না। এতে করে দেখা যায় দীর্ঘস্থায়ী সমস্যা। 2012 সালে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি সমীক্ষা অনুসারে বিশ্বে মোট 116 মিলিয়ন মহিলা এই রোগে ভুগছেন। ভারতবর্ষে প্রায় 10% মহিলা এই রোগে আক্রান্ত। বিশেষজ্ঞদের মতে বর্তমান সময়ে আমাদের দেশে প্রতি 5 জন নারীর মধ্যে একজনই এই সমস্যায় ভুগছেন। চলুন জেনে নেওয়া যাক এই রোগের লক্ষণ, এই রোগ হওয়ার কারণ, এই রোগে কারা বেশি ঝুঁকিতে রয়েছে, এই রোগ নির্ণয় করার উপায়, এই রোগের চিকিৎসা এবং এর ঘরোয়া কিছু প্রতিরোধের উপায়। এই ঘরোয়া প্রতিরোধের উপায়গুলো আমরা এপিসোডের শেষে জানিয়ে দেব। তাই আমি আপনাদের অনুরোধ করব এপিসোডটি সম্পূর্ণটি দেখার জন্য, কারণ এই ঘরোয়া উপায়গুলো আপনি যদি মেনে চলতে পারেন তাহলে এই রোগ থেকে আপনি নিরাপদে থাকতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, সবার প্রথমে আমরা জেনে নেই এই রোগটি সম্পর্কে। এই রোগটি আসলে কি? বিশেষজ্ঞদের মতে অনেক নারীর ডিম্বাশয়ে স্বাভাবিকের চেয়ে বেশি ডিম্বাণু থাকে, যা বের হতে পারে না। সেই ডিম্বাণুর ঘরগুলোকে অনেকটা সিস্টের মতো দেখায়, একে বলে পলিস্টিক ওভারি। আর ডিম্বাশয়ের এই অবস্থানের কারণে শারীরিক যেসব উপসর্গ দেখা দেয় তা হলো পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই রোগের ফলে মেয়েদের শরীরে পুরুষ হরমোনের আধিক্য ঘটতে থাকে, যার ফলে শরীরের নানা অংশে অবাঞ্ছিত লোম গজিয়ে ওঠে। এটি মূলত প্রজনন সিস্টেমের ওপর প্রভাব ফেলে, যার ফলে গর্ভধারণের ক্ষেত্রে সমস্যা দেখা দেয়। বন্ধ্যত্বের সাধারণ কারণগুলোর মধ্যে এটি একটি কারণ হতে পারে। সাধারণত 15 থেকে 35 বছর মেয়েদের মধ্যে বেশি দেখা যায় এই সমস্যাটি। চলুন বন্ধুরা, এপিসোডের এই পর্যায়ে জানিয়ে দেই এই রোগটি হওয়ার কারণটা কি। পলিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা PCOS কেন হয় তার সঠিক কারণ এখনো খুঁজে পাওয়া যায়নি। তবে কারণ হিসেবে 3টে দিক উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা। নাম্বার 1, জিনগত কারণ। একজন নারীর PCOS হওয়ার ঝুঁকি প্রায় 50% বৃদ্ধি পায় যদি তার পরিবারের কারোর থেকে থাকে। আবার কেউ যদি ডায়াবেটিসে আক্রান্ত থাকেন তাহলে এই রোগটি হওয়ার আশঙ্কা থেকে যায়। নাম্বার 2, পরিবেশগত কারণে। পরিবেশগত কারণেও এটি মূলত বেশি হয়ে থাকে। নাম্বার 3, অনিয়মিত জীবনযাত্রার কারণেও হতে পারে এই রোগটি, যেমন অনিয়মিত খাদ্যাভ্যাস, ফাস্টফুডের প্রতি ঝোঁক, ফ্যাট জাতীয় খাবার খাওয়া, উচ্ছৃঙ্খল জীবনযাপন করা এবং শারীরিক পরিশ্রম কমে যাওয়ার মতো অভ্যাসের ফলে এই সমস্যা দেখা দেয়। তো বন্ধুরা, এই রোগের লক্ষণ কি চলুন জানিয়ে দিই। অতিরিক্ত ওজন বৃদ্ধি এবং মোটা হয়ে যাওয়া। আপনি সারাদিনে কোনো ফ্যাট জাতীয় খাবার খাচ্ছেন না, শুধুমাত্র যদি আপনি পানিও খেয়েও থাকেন তাহলে আপনার ওজন বৃদ্ধি পেতে থাকবে। এই উপসর্গ প্রথম দেখা যায় না, পরের দিকে প্রকাশিত হয়, তখন আর আপনি আপনার ওয়েটকে কন্ট্রোল করতে পারছেন না। ঋতুস্রাবের মতো সমস্যা দেখা দিতে পারে, যেমন অনিয়মিত পিরিয়ড বা পিরিয়ড না হওয়া, ব্লাড ক্লট, মাথার সামনের অংশ থেকে চুল পড়ে যাওয়া, মুখে অযাচিত চুলের বৃদ্ধি, মুখে অতিরিক্ত ব্রণ হওয়া। এই রোগের ঝুঁকি কি রয়েছে? এই রোগের ঝুঁকির মধ্যে রয়েছে বন্ধ্যাত্ব, গর্ভাবস্থায় সুগারের মাত্রা বৃদ্ধি পেতে পারে, এক্ষেত্রে টাইপ 2 ডায়াবেটিস হওয়ার সম্ভাবনা রয়েছে।
লিভারের সমস্যা হতে পারে, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি বাড়বে, নিদ্রাহীনতা, উদ্বেগ এবং বিষণ্ণতা বাড়বে, জরায়ু থেকে রক্তপাত হতে পারে, অকাল জন্মপাত হতে পারে, স্তন ক্যান্সার হতে পারে, এন্ডোমেট্রিয়াল ক্যান্সারও হতে পারে। লক্ষণগুলোর উপর নির্ভর করে আল্ট্রাসোনোগ্রাফির মাধ্যমে এই রোগটি নির্ণয় করা। এছাড়া রক্ত পরীক্ষা এবং টেস্টোস্টেরন, প্রোল্যাকটিন, ট্রাইগ্লিসারাইড, কোলেস্টেরল, থাইরয়েড, স্টিমুলিং হরমোন এবং ইনসুলিনের মাত্রা পরীক্ষার মাধ্যমেও এই রোগটি নির্ণয় করা সম্ভব। চলুন বন্ধুরা, এপিসোডের এই পর্যায়ে জানিয়ে দিই এই রোগের চিকিৎসা সম্পর্কে। চিকিৎসকদের মতে সঠিক সময়ে যদি এই সমস্যা ধরা পড়ে তবে ওষুধ সেবনের মাধ্যমে দ্রুত সারিয়ে তোলা সম্ভব এই রোগটি। তবে ওষুধ প্রয়োগের আগে চিকিৎসকেরা রোগীর ওজন কমানোর বিষয়ে জোর দেন। পাশাপাশি সুষম খাবার গ্রহণ, ব্যায়াম এবং ধূমপান ত্যাগের কথাও উল্লেখ করে থাকেন। যেহেতু 30% ক্ষেত্রে পলিস্টিক ওভারিয়ান সিন্ড্রোমের কারণে বন্ধ্যাত্বের সৃষ্টি হয়, তাই যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে একটি ছোট্ট অপারেশন করার প্রয়োজন হতে পারে, যার নাম ল্যাপারোস্কিন ওভারিয়ান ড্রিলিং। তো বন্ধুরা, আমি এপিসোডের শুরুতেই বলেছিলাম যে এই রোগটি ঘরোয়া কিছু উপায়ের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। আপনি শুরু থেকে যদি এই প্রতিরোধ উপায়গুলো মেনে চলতে পারেন তাহলে আপনার এই রোগটি হবে না। চলুন এপিসোডের এ পর্যায়ে তা জানিয়ে দিই। এক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে খাদ্যাভ্যাসে পরিবর্তন করা। জাঙ্ক ফুড, ফাস্টফুড খাওয়া একেবারে ছেড়ে দিতে হবে। খাদ্য তালিকায় শাকসবজি, ফলমূল, ভিটামিন বি, ভিটামিন সি, ভিটামিন ই সমৃদ্ধ খাবার খান। পানি প্রচুর পরিমাণে পান করতে হবে। নিয়মিত শরীরচর্চা মাস্ট। নিজের ওজন নিয়ন্ত্রণে রাখতে হবে। ধূমপান, মদ্যপান, চা ও কফি খাওয়ার অভ্যাস ত্যাগ করতে হবে। উচ্ছৃঙ্খল জীবনযাপন করা থেকে বিরত থাকতে হবে। বন্ধুরা, অহেতুক ভয় পাবেন না। বিচলিত না হয়ে সঠিক সময় চিকিৎসা করান। চিকিৎসকের পরামর্শ মেনে চলুন। অবহেলা করলে শুধুমাত্র বন্ধ্যাত্বই নয়, আপনার শারীরিক জটিলতাও দেখা দিতে পারে। তাই নিজের প্রতি আরো বেশি সতর্ক হন এবং যত্নবান হন, আর এই ঘরোয়া উপায়গুলো মেনে চলুন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক দিন, কমেন্টসে আপনার মতামত জানান এবং অবশ্যই ভিডিওটিকে আপনার ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রামে শেয়ার করে রাখুন। এতে করে ভিডিওটি আপনার টাইমলাইনে থেকে যাবে। এতে করে আপনার বন্ধু, আত্মীয়স্বজনরাও উপকৃত হবে, সচেতন হবে। আর স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি যদি সবার আগে পেতে চান আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে সবার আগে। ধন্যবাদ।